আসসালামু আলাইকুম। আমি সজীব, ফ্রান্সের প্যারিস থেকে। আপনারা সবাই অবগত আছেন, আমরা যারা বাংলাদেশি আছি তারা সবাই গত কয়েক মাস যাবৎ থেকে ভারতীয়দের বিরুদ্ধে তথা হিন্দুত্ববাদের বিরুদ্ধে আপনাদেরকে একটা ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে হিন্দু আর হিন্দুত্ববাদী কখনো এক নয়। হিন্দুত্ববাদীদের যে বিশ্বাস, তাদের যে পরিকল্পনা, ইয়াহুদিবাদীদের সেই একই পরিকল্পনা। এ বিষয়ে অনেকে বিস্তারিত কথা বলেছেন, আপনার চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। হিন্দুত্ববাদী আর হিন্দু অথবা ইয়াহুদিবাদী আর জুরাইজম অথবা জায়নিস্টের মধ্যে পার্থক্য কি, মূল কথায় আসি। সেটা হচ্ছে, আপনারা সবাই দেখতে পেয়েছেন যে আমরা বাংলাদেশিরা হিন্দুত্ববাদের বিরুদ্ধে অথবা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সবসময় কথা বলে যাচ্ছি। কথা কেন বলছি সেটা হচ্ছে, আমাদের সীমান্তে প্রতিনিয়ত মানুষ হত্যা করা হচ্ছে, আমাদের নদীগুলোকে হত্যা করা হচ্ছে, আমাদের কৃষি খাতকে ব্যাহত করা হচ্ছে, জোর করে হচ্ছে আমাদের দেশে ভারতীয় নাপাক পণ্যগুলো পুশ করা হচ্ছে। সব দিক থেকে বিবেচনা করে স্বাধীনতার এত বছর পরে এসে আমরা নিজেদেরকে পরাধীন মনে করছি। একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র থাকার যে কয়েকটি কারণ থাকা দরকার, তার কোনোটি আমরা আমাদের মধ্যে অন্ততপক্ষে ফিল করছি না। ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন যে বাংলাদেশে একটি ছবি মুক্তি পেয়েছে, সেটা হচ্ছে তুফান। সেখানে পরিচালক অথবা ডিরেক্টর হিসাবে আছেন রায়হান রাফি, আর এটার হচ্ছে মূল হিরো অথবা প্রোটাগনিস্ট হিসাবে আছেন বাংলাদেশের একজন স্টার, সম্ভবত ওনার নাম হচ্ছে শাকিব খান। আরও আছেন হচ্ছে মিমি চক্রবর্তী, ভারতের কয়েকজন আছেন। প্রথমত এটা বলা হয়েছিল এটা হচ্ছে জয়েন্ট ভেঞ্চার বা কো প্রোডাকশন। পরবর্তীতে এটা বাংলাদেশের ফিল্ম হিসাবে এটা প্রমোট করা হয় অথবা ওইভাবে রিলিজ করা হয়। এখন সমস্যাটা আসলে কোথায়, এ বিষয় নিয়ে আসলে আমি বা কেন কথা বলছি? বিষয়টা হচ্ছে, আমি আজকে যারা ফিল্মি রিভিউ করে তাদের মধ্যে আমি কয়েকজনের সাথে হচ্ছে আমি কিছু রিভিউ আগে দেখতাম, কারণ ভারতের বিষয় হচ্ছে, যেহেতু ফিল্ম বা মুভি বা ছবি ইন্ডাস্ট্রি হচ্ছে আমাদের আন্দোলনের বাহিরে না। কিভাবে বাংলাদেশে একজন আপনার, ওর নাম হচ্ছে অনন্য মামুন, সে কিভাবে ভারতীয় ছবিগুলো পোস্ট করছে, সেগুলো ব্যবসা করে যাচ্ছে, সেগুলোর অর্থ দিয়ে সীমান্তে হত্যা করা হচ্ছে, সবগুলো আমি খবর রাখতাম। সেই হিসাবে আমি অরিত্র জ্ঞান, তারপরে হচ্ছে আপনার রূপমস রিভিউ, তারপর সাগর নীল, পার্টিকুলারলি এই তিনজনের রিভিউ আমি সবসময় দেখতাম। মোটামুটি সপ্তাহে 1-2 দিন দেখা হতো। এখন আজকে ওরা কয়েকটা বিষয়ে কথা বলল, আমি অবশ্যই কথায় একমত যে দেখা গেছে যে বাংলাদেশের মেইন স্ট্রিম যে ছবিগুলো আছে এটার থেকে অনেক ভালো হচ্ছে তুফান। আর এটা বাংলাদেশে একটা খুব খুব ভালো একটা হিউজ পরিমাণে ব্যবসা করেছে। এখন যেহেতু পশ্চিমবঙ্গে যেটা মুক্তি পেয়েছে, পশ্চিমবঙ্গে এটা ওই রকম ব্যবসা হতে পারছে না অথবা ব্যবসা করতে পারছে না। তার কয়েকটি রিজন হচ্ছে বা কয়েকটি কারণ হচ্ছে যে যে এর থেকে ভালো কয়েক হাজার গুণ বেশি ওই ওই এলাকার বা ওই স্টেটের বা ওই অঞ্চলের মানুষ দেখে ফেলছে ইতিমধ্যে। অনেকে বলতেছে কেজিএফের কথা অথবা পুষ্পা, যদি পুষ্পা ভালো কোনো মুভি না, তারপর অনেকে বলতেছে হ্যান ত্যান আছে, ঠিক আছে। এখন সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে বাংলাদেশিদেরকে এটা বুঝতে হবে রে ভাই, আপনারা
যদি একটা কেজিএফ সৃষ্টি করেও যদি তাদেরকে দেন, ঠিক আছে, দেন, তারপরেও ওইটা বাংলাদেশি, ওই প্রোডাক্টটা বাংলাদেশি, এটা সিল মারা থাকবে। কেন থাকবে? ওরা আমাদেরকে কখনোই একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে ওরা বিবেচনা করে না। ওদের মতো নিকৃষ্ট মানুষ পৃথিবীতে খুব কম আছে। এটা ভাই আপনাদেরকে মাথায় রাখতে হবে। কেন? সেটা হচ্ছে তাদের যে অডিয়েন্স, তাদের যে জনগণ, তারা মানে মুসলিম হিসাবে বিষয়টা বিবেচনা করে। আমরা বাংলাদেশের, আমরা যেভাবে বিষয়টা নিয়ে কথা বলতেছি, যে আমরা এইভাবে বলতেছি ভাই, যারা বাংলাদেশি, সে হোক হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বুদ্ধিস্ট, যে কোনো ধর্মের হোক, সে শুধু বাংলাদেশি, তার মনে শুধু দেশাত্মক প্রেম থাকবে। আমরা একসাথে বসে তাদের সাথে খাবার খাবো, একসাথে বসে তাদের সাথে আমরা একই সঙ্গীত গাইব। বাংলাদেশে বেশিরভাগ হিন্দুত্ববাদী, সাধারণ হিন্দু নয়। ওরা ভারতের গোলামি করে। ভারতের বিরুদ্ধে পোস্ট করলে তাদের পদে আগুন জ্বলে যায়। অসংখ্য হিন্দুরা আছে, ওরা আমাদেরকে বলে আমরা নাকি পাকিস্তান। প্রিয় বাংলাদেশিরা, আপনারা এটা বোঝার চেষ্টা করুন। এই সমস্ত দেশের কাছ থেকে কোনো পণ্য কিনবেন না, কোনো তাদেরকে ক্রিকেট, তাদের কোনো কিচ্ছু, তাদের মুভি, তাদের সিরিয়াল, তাদের কোনো কিচ্ছু সাপোর্ট করবেন না। প্লিজ বোঝার চেষ্টা করুন, বুঝছেন? এই লড়াইতে আপনাদেরকেও অংশগ্রহণ করতে হবে। আর না হয় ভারত বাংলাদেশের মধ্য দিয়ে যেমন ট্রেন যাচ্ছে, আপনার ঘরের ভিতর দিয়ে হিন্দুত্ববাদীরা রামরাজত্ব কায়েম করে যাবে, আপনি কিচ্ছু বুঝতে পারবেন না। পড়াশোনা করুন এই বিষয় নিয়ে, বুঝতে পারছেন? আমি অরিত্র অথবা রূপম অথবা সাগরনীলের কথা কেন বলতেছি, তারা কিন্তু ভারতীয় জনগণ হিসাবে তারা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো, এটা আমি বিলিভ করি, এটা আমি মানি। কিন্তু তারা হিন্দুত্ববাদ, আমি জানি না তারা এই বিষয়ে অবগত আছেন কিনা। বাংলাদেশের বিষয়, ভারতের কী ধরনের পলিসি বর্তমানে, এ বিষয়ে তারা জানে কিনা আমার সন্দেহ আছে। ঠিক আছে, প্লিজ প্রিয় বাংলাদেশি, এটা বোঝার চেষ্টা করুন, নিজের জন্মভূমিকে ভালোবাসুন, বুঝছেন? যারা যারা ভারতীয় ক্রিকেটকে, আমরা বলতেছি না হিংসা ছড়াতে হবে না, আমাদের ন্যায্য দাবি আদায় করার পর ওদের সাথেও আমরা ভালোভাবে চলতে চাই। কিন্তু যেই দেশটা সারাটা জীবন শুধু আমাদের থেকে চুষে নিয়েছে, তারা কোনো দিন আমাদেরকে কিছু দেওয়ার কথা চিন্তা ভাবনা করতে পারে না। এটা আপনাদেরকে বুঝতে হবে, ঠিক আছে? এটা আপনাদেরকে মানতে হবে। তারা ওইভাবে আমাদের বিষয়ে তারা চিন্তা ভাবনা করে। আমরা কাংলো, আমরা ভিক্ষা করে খাই, আমাদের নাকি অথচ তারা নদীর ধারে এখনও তারা হাগে। প্রায় 50 কোটির উপরে মানুষ নিজেদেরকে আবার সভ্য বলে দাবি করে। তারা নাকি আমাদেরকে কোনো কিছু না দিলে আমরা নাকি না খেয়ে মারা যাব। কিচ্ছু বলার নেই। আর ঠিক আছে, আপনারা পছন্দ করলে অবশ্যই এ বিষয় নিয়ে আরও কথা হবে, আরও অনেকে কথা বলবেন। আমাদের পিনাক্কি মামা উনিও কথা বলছেন। ইনশাআল্লাহ আবার দেখা হবে।